Do you remember your dreams? What would life be like if we couldn't dream? In a universe with an abundance of possibilities, what's holding you back? Sometimes I don't want to wake up. তো বন্ধুরা, শিলংয়ে আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা হোটেলে চেক আউট করলাম। এখন আমরা যাব ডাউকিতে। আমরা আজকে শিলং ছেড়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আজকে সারাদিন কিন্তু আমরা ডাউকির বিভিন্ন এলাকা ঘুরে বেড়াবো। তো আজকে বলা যায় আমাদের ঘোরাঘুরির তৃতীয় দিন। সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব মাউলিলং ভিলেজ, লিভিং রুট ব্রিজ এবং বুরহিল ফলস। চলুন বন্ধুরা, যাত্রা শুরু করা যাক। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমাদের গাড়ি অলরেডি চলে আসছে হোটেলের সামনে। বন্ধুরা, এই হচ্ছে পুলিশ বাজার। পুলিশ বাজার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। শেষবারের মতো পুলিশ বাজারকে আরো একবার দেখে নিন। এই রাস্তাটি হচ্ছে পুলিশ বাজার থেকে যেই কটি রাস্তা বের হয়েছে তার মধ্যে সবচেয়ে রাশ থাকে এই রাস্তায়, কারণ গৌহাটি এবং ডাউকির ডেস্টিনেশনে যারা যাবেন তাদেরকে এই পথ ধরেই যেতে হয়, যে কারণে এই পথে কিন্তু ট্রাফিক সবচেয়ে বেশি থাকে। আলিম ভাই, দোকানগুলো কয়টার দিকে খোলে? সব 9টা, 9:30। এখন বাজে কয়টা? ও, জাস্ট 9টা বাজে। আর আধা ঘন্টার মধ্যেই মোটামুটি সব দোকান খুলে যাবে। বন্ধুরা, আমরা শিলং থেকে ডাউকি যাওয়ার পথে রাঙ্গাইন ভিউ পয়েন্টে একটু থেমেছি। এখন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু তার বেস্ট লেভেলে এই মুহূর্তে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি জায়গা এটি। এখানে আপনারা অবশ্যই শিলং যাওয়ার পথে অথবা আসার পথে থামবেন, এবং এই যে চমৎকার একটা ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছেন, এবং পাহাড়ের মাথাগুলো সবগুলো কিন্তু আমাদের অনেক নিচে। এই ভিউটা আপনারা দেখতে পাবেন। আমরা এখন রয়েছি পংটুং ভিলেজে। আপনারা ডাউকি থেকে যদি শিলংয়ের দিকে যান সেক্ষেত্রে পংটুং ভিলেজের এখানে এসে আপনাদের বাঁ দিকে টার্ন করতে হবে, আর শিলং থেকে যদি আসেন সেক্ষেত্রে ডান দিকে টার্ন করতে হবে। টার্ন করলে ছোট একটা রাস্তা ভেতরের দিকে চলে গেছে, এবং এই রাস্তাটি চলে যাচ্ছে মাউলিলং ভিলেজের দিকে। আমরা মাউলিলং ভিলেজ থেকে আর সামান্য কিছু দূরে আছি।
বন্ধুরা এখন বাজছে 11:30 আর আমরা পৌঁছে গেছি রিওয়াই ভিলেজে। এটি মাউলিলং ভিলেজের ঠিক আগে। আর এই রিওয়াই ভিলেজেই কিন্তু লিভিং রুট ব্রিজ অবস্থিত। আমরা এখন এখান থেকে এক্সপ্লোর করব লিভিং রুট ব্রিজ। এই গ্রামটাও কিন্তু বেশ পরিচ্ছন্ন। আমি একটু যদি দেখাই, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু সারাক্ষণই চলতে থাকে। এই যে দেখুন, একদমই পরিচ্ছন্ন একটা গ্রাম। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে আর এই জায়গাতেও কিন্তু হোমস্টে রয়েছে। এই হোমস্টের নাম হচ্ছে FM হোমস্টে, রিওয়াই ভিলেজের হোমস্টে। পেছনে আরও একটা হোমস্টে রয়েছে, সেটার নাম দেখতে পাচ্ছি না। এখানে রয়েছে একটা টি স্টল, রিওয়াই টি স্টল। আর এখানে ফুল গাছ রয়েছে, জবা ফুল গাছ, পাতাবাহার। আর ময়লা ফেলার জন্য এখানে বিন রাখা আছে সুন্দর করে। রিওয়াই ভিলেজের ছোট ছোট রাস্তাগুলো একদম ফুলে ফুলে সাজানো, রাস্তার দুপাশ। এই যে এখানে দেখতে পাচ্ছেন জবা ফুল। মিহা, গ্রামটা কি সুন্দর? প্রাচুর্য, তোমার মুড খারাপ কেন? ভালো লাগছে না। কেন? আমার ভালো লাগছে না। 3 ঘন্টা ডাউকিতে যাব। ডাউকিতে যাব তো। আরেকটু বড় করে ফেলো, নাহলে হাত কালো হয়ে যায়। আচ্ছা, এখন কিন্তু একটা সিঁড়ি বাইতে হবে। সিঁড়ি বেয়ে অনেকটা নিচে নামতে হবে। দাঁড়াও দাঁড়াও, ওরা আসুক। কেন ওদের আসতে হবে না? ওরা চিনবে কিভাবে? এখানে লিভিং রুট ব্রিজ দেখতে আসলে কিছুটা স্ট্যামিনার প্রয়োজন আছে। আমি কিন্তু অলরেডি নিহাকে কাঁধে তুলে নিয়েছি, কারণ কোলে নেওয়ার চাইতে কাঁধে নেওয়াটা ইজিয়ার। এখানে সিঁড়িগুলো অনেক সেফ। You and I, we were meant to be. I feel it in my soul. Feel it in my soul. আমরা ধীরে ধীরে লিভিং রুট ব্রিজের একদম কাছে পৌঁছে গেছি। তবে লিভিং ব্রিজে প্রবেশ করার আগে কিন্তু একটা টিকিট কাউন্টার পড়বে ঠিক এই জায়গাটাতে। লিভিং রুট ব্রিজে প্রবেশ করার জন্য অ্যাডাল্টদের পার পারসন 40 রুপিস করে টিকিট কাটতে হবে। আমরা এখন আছি লিভিং রুট ব্রিজের উপরে। ফাইনালি অনেকগুলো স্টেপ পার হয়ে আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি। Never separated you and me. Broken made whole. Broken made whole. The world that tries. এখানে লিভিং রুট ব্রিজের ঠিক নিচে দিয়েই প্রবাহিত হচ্ছে একটি জলের ধারা। আর এই জলের ধারাটা দেখুন এইদিকে চলে যাচ্ছে, এবং এই পানিগুলো কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে ঝর্ণা হয়ে পড়বে। পাহাড়ের ঝর্ণাগুলো কিন্তু এভাবেই তৈরি হয়। গাছের শিকড় কিভাবে একটা ব্রিজ তৈরি করে ফেলেছে দেখুন। এটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক একটি ব্রিজ, এগুলো ম্যানমেড কিছু নাই। এখানে একটা গাছের শিকড় থেকে কিভাবে ব্রিজ তৈরি হয়ে গেছে, ভীষণ আশ্চর্য একটি বিষয়, যে কারণে মানুষ এত দূর দূরান্ত থেকে কিন্তু এটি দেখতে আসে। Still our hope tries to make us numb. তো বন্ধুরা, আমাদের লিভিং রুট ব্রিজ দেখা শেষ। এখন চলে যাব মাউলিলং ভিলেজ।
আমরা এখন রিয়াই ভিলেজ থেকে চলে যাচ্ছি, এখন যাব মাওলিনং ভিলেজে। এখান থেকে সম্ভবত 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার হবে। আমরা রওনা দিয়েছি রিয়াই থেকে মাওলিনং। কত মিনিট লাগবে? 5 মিনিট, 5 থেকে 7 মিনিট লাগবে পৌঁছাতে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মাওলিনং ভিলেজে। এখানে হচ্ছে ভিলেজের পার্কিং এরিয়া। এখানে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি। আমাদের আরেকটা গাড়ি চলে আসছে। এখানে প্রবেশ করতে প্রতি গাড়িকে 100 রুপি দিতে হয়। ভিলেজে প্রবেশ করে আমরা এখন আস্তে আস্তে ভিলেজের মূল অংশে চলে যাচ্ছি, পার্কিং এরিয়া ছেড়ে। ভিলেজের মূল অংশে কিন্তু কোনো গাড়ি প্রবেশ করতে পারে না, ভেতরটা পুরোটা আপনাকে হেঁটেই দেখতে হবে। এখানে ছোট্ট একটা সাঁকো রয়েছে, বা কাঠের ব্রিজ বলতে পারেন, ছোটোখাটো। কোন দিকে? কত দূর? মাওলিনং ভিলেজের ঠিক এই পার্টে রয়েছে একটি ট্রি হাউস। এই যে উপরে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি ঘর, গাছের উপরে চমৎকার একটি ঘর এখানে বানিয়ে রাখা আছে। এই যে এই জায়গা থেকে উঠতে হয়। এখানে উঠতে গেলে পার পার্সন 20 রুপিস খরচ হবে। হ্যাঁ, পারবে পারবে পারবে, ওঠো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তুমি। এখানে মাওলিনং ভিলেজের ভেতরে রেস্টুরেন্ট রয়েছে। এখানে থালি পাওয়া যায়, নন ভেজ থালি। ভেজিটেবল প্লাস চিকেন 230 রুপি পার পারসন, ভেজিটেবল প্লাস ফিশ তাও 230 রুপি, আর ডিম দিয়ে ভেজিটেবলের যে প্যাকেজ সেটি হচ্ছে 170 রুপি। এখানে ভাত রান্না হচ্ছে, লেবু কাটা হচ্ছে, সালাদ, আর এদিকে মেইন খাবার ভাত রয়েছে অলরেডি রান্না করা। এখানে সবজিটা একটু দেখাই। আর এই সাইডে সম্ভবত চিকেন। এটা কি চিকেন দাদা? চিকেন। চিকেন। Hearts of fire through and through. Follow me, I'll follow you. We will pursue everything together. Do tests and trials, love renew. Yeah, we've made it. We've always been proven true. We've always been proven true. Still the আমি হাঁটতে হাঁটতে মাওলিনং ভিলেজের একদম ভেতরে চলে আসছি। এখানে একটা নার্সারির মতো দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট এটা একটা টি স্টল। আমি ভেবেছিলাম নার্সারি, বাট এটা একটা টি স্টল। এখানে অনেক হোমস্টে রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রবার্ট হোমস্টে। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। বন্ধুরা, মাওলিনং ভিলেজ যতটাই ঘুরছি ততটাই মুগ্ধ হচ্ছি। আমাদের একদম দেশের পাশে কিভাবে এত সুন্দর একটা গ্রাম হয় আসলে বিশ্বাসই হচ্ছে না। অসম্ভব সুন্দর একটা গ্রাম, কোথাও কোনো ময়লা আবর্জনা নেই,
খুবই পরিষ্কার, ঝকঝকে তকতকে। অথচ এখানে যারা থাকেন তাদের যে আর্থিক অবস্থা অনেক উন্নত তা কিন্তু নয়। এরাও কিন্তু অনেকটা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, বাট ওরা কিন্তু এই গ্রামটাকে অন্যরকম একটা উচ্চতা নিয়ে গেছে তাদের পরিচ্ছন্নতা দিয়ে। আমি এখন গ্রামের একদম শেষ প্রান্তে চলে আসছি। এই যে এইটা হচ্ছে গ্রামের শেষ দিক। তো এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ থেকে এখানেই বিদায় নিচ্ছি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন বুরহিল ফলস। আমরা এখন বুরহিল ফলসের খুব কাছাকাছি চলে আসছি। এখানে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন, যেটি বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ডিভাইড করেছে। এখানে ঠিক ডান দিকে হচ্ছে বিছানাকান্দি বাংলাদেশের, আর সোজা একটু সামনে গেলে হচ্ছে বাংলাদেশের যে পাংথুমাই ঝর্ণা দেখি আমরা বাংলাদেশের বিছানাকান্দির পাশে, সেই পাংথুমাই ঝর্ণাকে এখানে বলা হয় বুরহিল ফলস। তো আমরা যাচ্ছি বুরহিল ফলসের দিকে। আর আপনারা কাঁটাতারের বেড়া দেখলেন, এই কাঁটাতারের বেড়াই কিন্তু আমাদের দুই দেশকে আলাদা করে দিয়েছে। এগুলো লাগিয়েছে বিএসএফ। এইদিকে ডান দিকেই কিন্তু বাংলাদেশ। এই যে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, আর ঠিক বাংলাদেশ ঘেঁষেই আমরা যাচ্ছি এখন সামনের দিকে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বুরহিল ফলস বা পাংথুমাই ফলস। আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে, এখান থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই বুরহিল ফলস, আর আমার ঠিক সামনে এই দিকটা কিন্তু হচ্ছে বাংলাদেশ। এখানে যা কিছু দেখছেন সবই কিন্তু বাংলাদেশের সীমানা। সামনে ওই যে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন, আর দূরে যে লাল একটা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের। সো আমরা এই পাংথুমাই ঝর্ণাটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকেও দেখতে পারি। সেখানে একটা খালের মতো দেখতে পাচ্ছেন, সেই জায়গা থেকেও কিন্তু দেখা যায়। এই জায়গাটি পড়েছে ডাউকিতে, সো আপনারা ডাউকি থেকেও এই ফলস দেখতে পারেন, আবার বাংলাদেশ থেকেও দেখতে পারেন। বাট বাংলাদেশ থেকে দেখলে পানিটা খুব বেশি বড় হিসাবে দেখা যায় না। তবে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের উপর এবং নিচ মিলিয়ে কিন্তু দূর থেকে দেখা যায় আমরা বাংলাদেশ থেকে যখন দেখি। বাট এখন কিন্তু নিচের অংশটা দেখতে পাচ্ছি না, আমরা শুধুমাত্র উপরের পার্টটাই দেখতে পাচ্ছি, কারণ আমরা এখন ব্রিজের উপরে আছি। আর এই ফলসটা উপর থেকে পড়ে সরাসরি এই ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। বুরহিল ফলস থেকে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ডাউকি। সেখানে আমরা ইমিগ্রেশন করব। সো আজকের আমাদের ট্যুরের ঘোরাঘুরি কিন্তু শেষ, এখন শুধু বিদায়ের পালা। এখন আমরা ডাউকির উদ্দেশ্যে অলরেডি গাড়ি ছেড়েছি। যেতে কতক্ষণ লাগবে? मेरे ये है गीत याद रखना कभी अलविदा ना कहना। ओके भाई। আর 15 থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব।
বন্ধুরা এখন বাজছে দুপুর 3:15 আর আমরা পৌঁছে গেছি ডাউকি। আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের মেঘালয় সিরিজ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।